দরজা খুলেন, আমার মেয়েটা ভিতরে আছে। 2024 সালের 19 মে ঢাকার মিরপুরে ঘটে এমন এক ঘটনা যা কাঁদিয়েছে পুরো বাংলাদেশকে। এই সংসার আমার আর ভালো লাগে না। আমি দেখা তোর লগে বসবাস করি, অন্য কোনো বেড়া হইলে তোর লগে থাকতো না। আস্তে কন, মাইনসে শুনলে কি কইব? এসব কথা কি এত জোরে কয়? ভালোবাসার কথা আস্তে কইবেন, মাইনসে শুনলে কি কইব? আর আমিও লজ্জা পাই। এই বিডি, কি কইছি আমি? আস্তে কইতাম কে রে? আর আমি কি তোরে ভালোবাসার কথা কইতাছি, তুই ভালোবাসার কথা পালি কই? আপনি আমার লগে সহবাস করেন, এই কথা কি এত জোরে কইতে হয়? মাইনসে শুনবো না। ওরে বইরার বাচ্চা, বইরা রে। চেতেনকে আমি আবার কি করলাম? আচ্ছা, কামে যাইবেন না? কেমনে কামে যাইতাম? যে বজ্রপাত হইতাছে বাইরে, বৃষ্টি তো নামবো মনে হয়। আচ্ছা শুনেন, আপনি মন খারাপ করেন না, আপনি একটা ভালো কবিরাজ দেখান। এই আবার কি কস? কবিরাজ কিল্লিগা দেখাইতাম আমি? আরে এখন এই সমস্যা ঘরে ঘরে। কি সমস্যা? এই যে বীর্যপাতের সমস্যা। আরে বয়রার ঘরে বয়রা, বজ্রপাত কইছি আমি, বজ্রপাত। তরে কিন্তু আমি এখন জুতাইয়া জুতাইয়া তোর কান ঠিক করমু। আরে আস্তে কথা কন, মাইনসে শুনলে কি কইব? এই মাইনসে শুনলে কি কইব রে? তরে আমি কইছি জুতামু, মাইনসে শুনলে কি কইব ক? আরে এসব আদরের কথা এত জোরে কইতে হয়? আপনি গুতাইবেন কোন ভালো কথা, মাইনসে শুনলে কি কইব? আল্লাহ রে, ওই বয়রা বেডি, তুই যে বইরা কানে শুনুস না ভালা কথা, আমার চেহারার দিকে দেখ, আমার চেহারার দিকে কি বুঝোস না আমি কি কই? আস্তে কথা কন, আমি কি বইরা নেই? আদরের কথা কেমন? চেহারা বুঝোস না? এ চেহারা কি আদরের? কই, আপনার বাদরের মতো লাগে না তো, চেহারা তো সুন্দরী লাগে। দরজা খুলেন, আমার মেয়েটা ভিতরে আছে। 2024 সালের 19 মে ঢাকার মিরপুরে ঘটে এমন এক ঘটনা যা কাঁদিয়েছে পুরো বাংলাদেশকে। তাড়াতাড়ি কর মা, স্কুলে দেরি হয়ে যাবে। আম্মু, আজ আমি ক্লাসে প্রথম হব। পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা বাইরে স্বাভাবিক হলো মানুষ মনে হলেও, রামিসা এদিকে আসো, তোমার জন্য চকলেট রেখেছি। সত্যি আঙ্কেল? সরল বিশ্বাসে ছোট্ট রামিসা সেই ফ্ল্যাটের ভিতরে ঢুকে পড়ে। রামিসা এদিকে আসো, তোমার জন্য চকলেট রেখেছি। সত্যি আঙ্কেল? সে জানতো না সামনে অপেক্ষা করছে ভয়ঙ্কর কিছু। রামিসা, মা কোথায় গেলি? এতক্ষণ তো হওয়ার কথা না। দরজার সামনে মেয়ের জুতা দেখে মায়ের বুক হঠাৎ কেঁপে উঠে, তার মনে ভয় ঢুকে যায়। দরজা খুলেন, আমার মেয়েটা ভিতরে আছে। দরজা খুলেন, আমার মেয়েটা ভিতরে আছে, দয়া করে দরজা খুলেন। বাইরে মায়ের চিৎকার শুনে আতঙ্কে কাঁপতে থাকে ঘাতক। তারপর সে নেয় আরো ভয়ঙ্কর সিদ্ধান্ত। দরজা ভাঙেন, নিশ্চয়ই ভিতরে কিছু হয়েছে। এতক্ষণ দরজা খুলছে না কেন? কিছু একটা হয়েছে ভিতরে, এখনই ভাঙো। বাইরে মানুষের চিৎকার বাড়তেই থাকে, আর ভিতরে আতঙ্কে নিজের অপরাধ লুকানোর চেষ্টা করতে থাকে ঘাতক। সবাই দরজা ভাঙার চেষ্টা করার আগেই গ্রিল কেটে জানালা দিয়ে পালিয়ে যায় সোহেল রানা। কিন্তু তার স্ত্রী স্বপনা পালাতে পারেনি। জনতা তাকে আটকে পুলিশের হাতে তুলে দেয়। কেউ কিছু স্পর্শ করবেন না, পুরো ফ্ল্যাট তল্লাশি করা হবে। প্রযুক্তির সহায়তায় মাত্র 10 ঘন্টার মধ্যেই নারায়ণগঞ্জ থেকে ধরা পড়ে প্রধান আসামি। এই ঘটনার আরো ভয়ঙ্কর সত্য আর বাকি অংশ দেখানো হবে পার্ট 2-এ। আপনার কন্যা সন্তানকে বিপদে ঠেলে দিবেন না। মেয়েকে কারোর বাসায় একা পাঠাবেন না। অভিভাবক ছাড়া মেয়েকে বনভোজন বা পিকনিকে পাঠাবেন না। বড় ভাই আছে এমন বান্ধবীর বাসায় পাঠাবেন না। বাড়িতে কিংবা গাড়িতে কোনো পুরুষের কোলে বসতে দিবেন না। গৃহশিক্ষককে দরজা বন্ধ করে পড়াতে দিবেন না। কোনো অনুষ্ঠানে মেয়েকে একা ছাড়বেন না। সন্ধ্যার পর মেয়েকে দোকানে পাঠাবেন না।